মানুষ যে আমাকে কতটা হিংসা করে তা মানুষের কমেন্ট দেখলেই বুঝতে পারি। একটা অচেনা অজানা মানুষের জন্য এত হিংসা আপনার মনের মধ্যে কিভাবে আসে? আমি আমার ফেস দেখাই না কিংবা আমার পারিবারিক কোনো ইস্যু আমি আমার ভিডিওতে তুলে ধরি না, তারপরেও এত বাজে বাজে কমেন্ট আপনারা কিভাবে করেন বুঝতে পারি না। এত খারাপ কমেন্টের ভিতরেও আলহামদুলিল্লাহ অনেক অনেক আপুরা আছে যারা আমাকে অনেক উৎসাহ দেয়, অনেক ভালোবাসে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে। যারা পচা পচা কমেন্ট করে আমি তাদের কমেন্ট ডিলিট করে দিই, তাদেরকে ব্লক মেরে দিই। যারা আমার সফর সঙ্গী হিসেবে আমার এই ভিডিওগুলোর মধ্যে, আমার এই পেজের মধ্যে আমার সাথে বন্ধু হয়ে আছে, তাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা আর দোয়া। আর যারা ভিডিও দেখে হিংসা করে নানান ধরনের বাজে কমেন্ট করেন তাদের জন্য আমার কিছু বলার নেই। একটা ফেসবুক পেজ মানুষ তখনই খুলে যখন মানুষ একটু ইনকামের আশা করে বা একটু বাড়তি আয়ের আশা করে। শুধু শুধু কেউ একটা ফেসবুক পেজ খুলে প্রতিনিয়ত এত কষ্ট করে এত ভিডিও ছাড়ে না। যেদিন থেকে আমার ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু হয়েছে, যেদিন থেকে ভিডিওর ভিউ বাড়া শুরু হয়েছে, সেদিন থেকেই দেখলাম আমাকে নিয়ে হিংসার ঝড় উঠে গেছে মানুষের মনে। কারো উন্নতি দেখলে আপনাদের এত কিভাবে জ্বলে সেটাই আমি বুঝতে পারি না। সারাদিনের ধকল, সারাদিনের কাজ, তারপরেও টুকটাক একটু রান্নার ভিডিও করে ফেসবুক পেজ চালাচ্ছি অনেক কষ্ট করে এই পেজের জন্য। একটা সন্তানকে যেভাবে যত্ন করতে হয় একটা পেজকেও সেভাবে মেনটেন করতে হয়। তার মধ্যে এত শত্রু জীবনে আছে, নতুন করে এই পেজ খুলে আরও শত্রু মনে হয় যেন আমি নিজেই তৈরি করে নিই। যাই হোক, এসব বুদ্ধি প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কথা বলে নিজের মুখকে আর খারাপ করতে চাই না। নিজের এই যে রান্নাবান্না কাজকর্ম এগুলো নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকতে চাই এবং নিজেকে নিয়েই আমি সবসময় ভাবতে চাই। নিজের সন্তানদের ভবিষ্যৎ, নিজের কাজ, নিজের ভবিষ্যৎ এগুলোই হচ্ছে আমার স্বপ্ন। কাউকে নিয়ে খোঁচাখুচি করা কিংবা গুতোগুতি করার স্বপ্ন আমার নেই। তারপরেও কয়েকটা কথা বললাম এই জন্য, যারা আমাকে নিয়ে খোঁচাখুচি করতেছেন এবং ইনবক্সে পর্যন্ত হাবিজাবি লিখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে আমার সাথে খোঁচাখুচি করে আপনাদের কোনো লাভ হবে না। কারণ আমি আমার পথ ধরে চলবো, আমি আমার মতো করে চলবো। কারো কথায় কান দিয়ে আমার নিজের ভবিষ্যৎ তো আমি নষ্ট করতে পারি না। আজকে ঘরের অনেক পরিষ্কারের কাজকর্ম করেছি, টয়লেট ক্লিন করা, তারপরে ঘর ঝাড়া, অনেক কাজ করেছি। করে চিন্তা করতেছি একদম ঝটপট কিছু রান্না করে নেই। এই জন্য হচ্ছে এই যে বরবটি, আলু আর চিংড়ি দিয়ে হাতে মাখা একটা সবজি তৈরি করে ফেলেছি। আর হচ্ছে ধুন্দুলও আমি হাত দিয়ে মাখিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। বরবটিটা সবাই খেলেও ধুন্দুলটা সবাই খাবে না। আর এই যে মাছ, সবার জন্য এক পিস করে মাছ নিয়েছি। এই মাছটা হচ্ছে মাছ ভাজা করে তারপর হচ্ছে একটু ভুনা ভুনা করে নিব। কারণ হচ্ছে এই মাছ ভাজাটা মোটামুটি সবাই খাবে, কারণ ঘরের মধ্যে তেলাপিয়া আর পাঙ্গাস মাছ হলে সবাই পছন্দ করে। ভিডিওতে একটু তেলাপিয়া পাঙ্গাস মাছের ভিডিও দিলেও কি সুন্দর সুন্দর কমেন্ট করে এক একজন, দেখে একেবারে পেট ভরে যায়। আপনি কি ফকিন্নি নাকি, পাঙ্গাস মাছ খান কেন, তেলাপিয়া মাছ খান কেন, এটা সেটা। ভাই রে ভাই, একজনের ভিডিও আপনাদের ভালো নাই লাগতে পারে, একজনের খাবার দাবার স্টাইল ভালো না লাগতে পারে, আর কেউ আপনাদের কত কমেন্ট শুনে মনে হয় আপনারা একেবারে জমিদার। ভাই, কেউ জমিদার না, সবাই সব কিছু খায়, কিন্তু মানে ভিডিওর মধ্যে এসে উল্টাপাল্টা কমেন্ট না করলে আপনাদের আসলে শান্তি লাগে না। একটা কথা আমি বারবার করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাকে নিয়ে খোঁচাখুচি করে কোনো লাভ নেই। আমি আলহামদুলিল্লাহ যেভাবে বেঁচে আছি, যেরকম আছি, যা খেয়ে আছি, আমি আমার মতো করে ভিডিও দিয়ে যাব। আমাকে যারা খোঁচাখুচি করবেন, আমাকে নিয়ে যারা গুতাগুতি করবেন এবং নীরবে যারা আমার পেজটার মধ্যে ক্ষতি করার চেষ্টা করবেন, তাদেরকে আমি কিন্তু ছেড়ে দিব না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কিন্তু রান্নাবান্না শেষ। এই যে বাচ্চাদের জন্য হালকা মশলার তরকারি, আমাদের জন্য গাঢ় মশলার তরকারি, সব কিছু আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। এখন গরম গরম ভাত দিয়ে খাবো। আর যারা আমার সাথে আমার বন্ধু হয়ে এতদিন একসাথে পথ চলেছেন তাদের জন্য রইল শুভকামনা, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।